Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. আজকে আমরা ক্লাস 8-এর কোষা দেখি 11 গণিত বিষয়ের অঙ্কগুলি করব, যার মধ্যে এখন 19 এবং 20টি বাকি আছে। 19 নম্বর অঙ্কটি শুরু করছি। তো প্রথমে আমরা দেখি অঙ্কটি কি আছে। প্রথমে অঙ্কটা আমি পড়ছি। তো 19 নম্বর অঙ্কটি আছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করব। প্রথমে লিখি একটি ঘরের দৈর্ঘ্য, একটি ঘরের দৈর্ঘ্য কমা প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, নিচে লাইনে যথাক্রমে 15 মিটার, 15 মিটার, 10 মিটার, 5 মিটার। এবার নিচে লাইনে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের সমান, নিচে লেখো। এখানে 4-এর আগে ঘরটির লিখে দাও, 4-এর আগে ঘরটির লিখে দাও, 4-এর আগে ঘরটির লেখো, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। নিচে এবার নিচে সমান চিহ্ন নিচে লেখো। 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ গণিত উচ্চ, ওটা ব্যাকেট দিয়ে দাও, দৈর্ঘ্য প্রস্থকে ব্যাকেট, গণিত উচ্চতা। এবার নিচের লাইনে চলে আসো, এইখানে লেখো 4, ঘরটির নিচে নিচে লিখবে 2 গণিত ওইখানে কেন, 2 গণিত 15 প্লাস 10 ব্র্যাকেট ক্লোজ, গণিত 5 সমান 2 গণিত 15 10 কত হয় 25, গণিত 5 সমান সমান কত হলো, গুণ করে 25 দুগুণে 50, 5 50 250, 250 হবে, টোটাল 250 বর্গ মিটার। ওখানে বর্গ মিটার। এবার নিচে লেখো, একদম এইখানে চলে আসো, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে পরিবর্তিত ব তয়রে প্রসি ত বর্তিত দৈর্ঘ্য সমান, নিচে সমান কত হচ্ছে 15 প্লাস, প্রথমে 15 লিখতে হবে, তাই তো দৈর্ঘ্য বাড়াতে হচ্ছে, 15 প্লাস 10/100, 10/100 ইন্টু 15, তাহলে সমান চিহ্ন দাও, পুরোটা ব্যাকেট দিয়ে দাও, 15কে 10টা পুরোটা ব্যাকেট দিয়ে দাও। তাহলে এটা কাটাকাটি করলে কি হচ্ছে, 10-এর একটা শূন্য, 100 একটা শূন্য কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার 15 আর 10কে যদি কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে নিচে হচ্ছে 5 দুগুণে 10 2, আর 5 3 15 উপরে 3, তাহলে কত হলো 15 প্লাস 3-এর 2 ব্র্যাকেট দিয়ে দাও, সমান সমান কি হচ্ছে 3-এর 2 মানে কি 1.5, 3-এর 2 মানে 1.5, তাহলে 15 প্লাস 1.5
ব্যাকেট দিয়ে তারপর নিচে তাহলে 16.5, তাহলে 15 × 16 মিটার। তাহলে আমি 10% বৃদ্ধি করার পর দৈর্ঘ্য পেলাম 16.5। এবার প্রস্থ 10% বৃদ্ধি করলে প্রস্থ 10% বৃদ্ধি করলে পরিবর্তিত প্রস্থ নিচে সমান চিহ্ন দিয়ে 10 প্লাস 10/100 গণিত 10। হ্যাঁ, ব্যাকেট দিয়ে দাও। 0 কেটে গেল, আরেকটা 0 পুরো কেটে গেল, তাহলে হলো 10 + 1 = 11 মিটার। 11। এবার উচ্চতা 10% বৃদ্ধি করলে পরিবর্তিত উচ্চতা নিচে লাইন চলে যাও। কত হচ্ছে? 5 প্লাস ব্যাকেট 10/100 গণিত 5, ব্যাকেট ক্লোজ। কাটাকাটিটা করে দাও। তাহলে 5 প্লাস সমান দিয়ে 5 প্লাস হাফ ব্যাকেট ক্লোজ সমান 5.5। 5.5, কারণ হাফ মানে 0.5 হয়। 5.5 ওটা এখন, হ্যাঁ, মিটার। এবার সুতরাং নিচে লাইনে, সুতরাং ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, উচ্চতা বৃদ্ধির পর উচ্চতা কেটে দাও। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বৃদ্ধির পর লেখো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বৃদ্ধির পর। দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বৃদ্ধির পর উচ্চতা বৃদ্ধির পর সমান চিহ্ন নিচে সমান চিহ্ন। হ্যাঁ, এবার লেখো 2 গণিত ব্যাকেট দাও। দেখো এখন হয়েছে 16.5, এখন দৈর্ঘ্য হয়েছে 16.5 প্লাস 11 এখন পরিবর্তিত প্রস্থ ইন্টু 5.5 সমান চিহ্ন দাও। দেখো 16.5কে 11 দিয়ে যোগ করলে কত হচ্ছে? 11 যোগ করলে 27.5 হচ্ছে। 27.5 পাশে এখানে যোগটা দেখিয়ে দাও তো। 16.5কে, হ্যাঁ, 16.5-এর সঙ্গে 11 যোগ করো, কত হচ্ছে? 5, 6 × 7, 1 2, তাহলে 27.5 হলো। এবার ইন্টু দাও, আবার ইন্টু দিয়ে 5.5। এবার পুরো টোটালটা গুণ করতে হবে, সমান চিহ্ন দাও। তাহলে প্রথমে এখানে 5.5কে 2 দিয়ে গুণটা করো। 5.5 2 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? 5 × 2 = 10, 5 × 2 = 10, 11। এখানে পয়েন্ট দেওয়ার কোনো দরকারই ছিল না 2 দিয়ে গুণ করতে। 11 ওইভাবে গুণ করাকে ডিরেক্ট গুণ হয়ে যাচ্ছে তো। 5 × 10, 5 × 10 = 11। এইভাবে গুণ করার কী মানে হয়? সোজাসুজি গুণ হয়ে যাবে। দেখ কাটো, 11 করো, 2 0। অত করার কোনো দরকারই ছিল না, এটা খুব সোজা গুণটা। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন দাও। এখানে সমান চিহ্ন দিয়ে 11 লেখো ইন্টু 27.5। তাহলে 27.5কে এবার 11 দিয়ে পাশে গুণটা দেখিয়ে দাও।
27.5কে 11 দিয়ে গুণ করো, 11টা এই পাশে লিখতো। আবার পয়েন্ট দেওয়ার কী দরকার? পয়েন্ট দিয়ে 0 দেখার তো কোনো মানেই না এখানে, এটা বিয়োগ যোগ নয় তো। 5 একে 5, 7 একে 7, 2 একে 2, হ্যাঁ নিচে আবার 5 একে 5, 7 একে 7, 2 একে 2, 5, তাহলে 7 5 12, 4 2 9 একে 10, 2 একে 3, তাহলে 302.5। তাহলে কী পেলাম এখানে? 302.5। তাহলে এবার নিচে লিখি 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, সুতরাং 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেল, বৃদ্ধি নিচের লাইনে সমান ছিল 302.5, 302.5 মাইনাস 250, 250 নিচে সমান চিহ্ন দাও, তাহলে কত হলো? বিয়োগ করলে 52.5 আসছে, 52.5, পাশে লেখো বর্গমিটার, বর্গমিটার। দেখো এখানে পাশে কিন্তু বিয়োগটা করে দেখিয়ে দেবে। 305, দেখো উপরে লেখো 302.5 থেকে 250টা বিয়োগটা করে দেখিয়ে দাও, 250। হ্যাঁ এখানে পয়েন্ট দিতে হবে, 5 2 5, হ্যাঁ 52.5, ঠিক আছে দেখিয়ে দেওয়া হলো। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, এবার নিচে লেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল, শতকরা বৃদ্ধি পেল, বৃদ্ধি পেল কত? এবার লিখতে নিচে লেখো, উপরে লেখো 52.5, নিচে 250 গণিত 100। কেন হলো না? আমার বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে এইটা 52.5, আর কতর উপর বৃদ্ধি পেয়েছে? 250-র উপর। তাহলে এটা নিচে আসবে, এটা উপরে আসবে, গণিত 100। এবার কাটাকাটিটা করতে হবে পরে, হ্যাঁ ওটা উঠে 10 লিখে নাও, দশমিক তুলে নিলে তো ঝামেলা। আরেকটা শূন্য কেটে দাও, 250 শূন্যটা কেটে গেল। এবার 525কে ডিরেক্ট 25 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দাও, কাটাকাটি করার কী দরকার? ভাগ করো, পাশে ভাগটা করে দাও। 525কে 25 দুগুণে 50, এবার 2 নামলো 5, 25 একে 25 হয়ে গেল। এবার এখানে লিখবো সমান চিহ্ন দিয়ে 21%। তাহলে আমাদের এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পেল। উত্তরটা লিখে দাও, 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পেল। ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পেল। তাহলে বুঝতে পারলে অঙ্কটাই কিন্তু শেষ হয়ে গেল। এবার আমি তোমাদের বলি, অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্ক যারা প্র্যাকটিস করবে না তাদের কিন্তু এরকম অবস্থা হবে। আচ্ছা এবার আমরা 20 নম্বর অঙ্কটি করব। দেখো 20 নম্বর অঙ্কটি কি আছে? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। তাহলে আমাদের প্রথমে অঙ্কটা পড়লাম, এবার আমরা অঙ্কটা শুরু করব। প্রথমেই দেখো 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে, লেখো 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে, 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে, নাম দিয়েছে 5% শিক্ষার্থী, 5% শিক্ষার্থী শিক্ষার্থী এবার লিখো, কি লিখবো? দেখো শুধু 100 মিটার দৌড়ে, লেখো শুধু 100 মিটার
দৌড়ে নাম দিয়েছে 20 মাইনাস 5 ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট শিক্ষার্থী সমান সমান 15% শিক্ষার্থী 15% শিক্ষার্থী। এবার তার নিচে শিক্ষার্থী হয়ে গেছে, ঠিক নিচে লেখো। এবার লেখো শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। নিচের লাইনে 15 মাইনাস 5 ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট সমান সমান 10% শিক্ষার্থী 10% শিক্ষার্থী। ঠিক আছে, পড়ার নিচে লাইনে চলে যাও। শুধু লং জাম্পে নাম দিয়েছে, শুধু লং জাম্পে বর্গ জয়াকার ময়পয়কার নাম দিয়েছে 10 মাইনাস 5 নাম দিয়েছে 10 মাইনাস 5 ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট সমান সমান 5% শিক্ষার্থী। এবার নিচে লাইন চলে যাও। তিনটি প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি, কোনোটিতেই নাম দেয়নি। নিচে চলে যাও সমান চিহ্ন দিয়ে 100 বিয়োগ 5 বিয়োগ 15 বিয়োগ 10 বিয়োগ 5 ব্র্যাকেট ক্লোজ। তাহলে 100 থেকে 5% প্রথমে কি আছে? 5% যে তিনটি প্রতিযোগিতার নাম দিয়েছে, তারপরে আছে 15% হচ্ছে গিয়ে শুধু 100 মিটার, তারপরে শুধু 10টা হচ্ছে শুধু একটা আছে শুধু 200 মিটার, একটা 100 মিটার, আর একটা আছে লং জাম্পে। তাহলে বোঝা গেল এটা থেকে মাইনাস করে দিলে 65%। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, টোটাল 100 জন, ঠিক আছে? তাহলে এই যদি টোটাল 100 ধরি, তাহলে সেইটা থেকে দেখো 5 হচ্ছে প্রথমে 5% তিনটে গণিতের নাম দিয়েছে, তারপরে 15 হচ্ছে শুধু 100 মিটার, তারপরে 10 হচ্ছে শুধু এটা হচ্ছে 15 শুধু 200 মিটার, তারপরে 10 হচ্ছে শুধু 100 মিটার, এই 5টা হচ্ছে গিয়ে শুধু লং জাম্পে। তাহলে এই টোটালটা বিয়ে করলে 65% এলো। তাহলে শিক্ষার্থী লেখো, শিক্ষার্থী। এবার নিচে লেখো বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। 780 জন। 80 জন। নিচে লাইন লেখো 780 জনের 65%। 780 জনের 65% সমান সমান 780 গণিত 65/100। এবার এটা কাটাকাটি করতে হবে। দেখো শুনো কেটে দাও। এখানে 5 তারং 65, 5 দুগুণে 10 13, আর 78কে 2 দিয়ে কেটে দাও। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 1 9 দুগুণে 18। তাহলে 39 × 13। নিচে লেখো 39 × 13। 39 × 13 নিয়ে পাশে গুণটা দেখিয়ে দাও তো কত হচ্ছে। 39কে 13 দিয়ে গুণটা দেখো। 3 9 27 7, হাতে 2, 3 থেকে 9 2 11, নিচে 9 × 9, 3 × 3, তাহলে 7, 9 × 10, 3 × 4 = 5, মানে 507 জন। নিচে লেখো 507 জন। উত্তর লেখো, সুতরাং 507 জন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার
কোনোটিতেই নাম দেয়নি, কোনোটিতেই নাম দেয়নি। সুতরাং এই অঙ্কটি শেষ করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারো কীভাবে হয়েছে। আর তোমরা যদি অঙ্ককে ভয় পাও, অঙ্ককে যদি সবসময় ভয় পাও, তাহলে তোমাদের কিন্তু অঙ্ক থেকে সবসময় পালিয়ে বেড়াতে হবে। অঙ্ককে সবসময় ভয় না পেয়ে তার মুখোমুখি হতে হবে, তবে তোমরা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে পারবে, এবং প্র্যাকটিস করলে পরেই তোমরা কিন্তু অঙ্ক ভালোভাবে করতে পারবে এবং ভালো ফলও করবে। সুতরাং আজকের মতন এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। আরও ভালো অঙ্ক, ভালো চ্যাপ্টারগুলো তোমাদের নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর যারা পুরো ভিডিওটি দেখে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।